নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে প্রতিদিনের মতন। প্রত্যেক দিনের মতন সমস্ত কাজকর্ম কিন্তু সেরকমভাবে হয়ে ওঠেনি। দোরে ঘরে জল দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডকে চা করিয়ে টিফিন দিয়ে তারপরে এগুলো দিয়ে নিয়মিত যেরকম ডিউটিতে বেরিয়ে গিয়েছে। আর তারপরে অনেকটা সময় কেটে গেছে। তারপর আমার জন্য কফি করে নিলাম বানিয়ে, তো দেখতেই পেলে। আর তার সাথে আমি একটু পাউরুটি নেব, মানে এই ব্রেডটা দিলেই আমার আজকে সকালের ব্রেকফাস্টটাও হয়ে যাবে। মানুষের জীবনে কিন্তু সমস্যার কোনো শেষ নেই। যেমন আমারও অনেক সমস্যার মধ্যে পড়ে যাই, আর তাই ঠিক নিয়মিতভাবে ব্লগটিও আমার দেয়া হচ্ছে না ইদানিং কিছুদিন যাবৎ বলতে পারো। কি আর করা যাবে, সুবিধা অসুবিধা নিয়েই জীবন কাটাতে হবে। এটাই আমাদের জীবন, তাই না? সব কিছু মানিয়ে নিয়ে চলাটা। এই যে অগোছালো হয়ে আছে আমার বিছানাটা, তো চা আর ওই যে পাউরুটি খেয়ে নিলাম, সকালের আমার ব্রেকফাস্টটা করা হয়ে গেল। আর ছেলেকে আজকের ঘুগনি মুড়ি দিইনি, কারণ সরস্বতী পুজোর আগের দিন, গতকালের ব্লগটি আর সরস্বতী পুজোর দিনের ব্লগটি দুটো মিলিয়েই আমার ব্লগটা দেখলে বুঝতে পারবে। সে কারণে আগামীকাল নিরামিষ খেতেই হয়, সেই জন্যে ওকে আজকের আলু সিদ্ধ দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে, ও সেইটাই খেয়েছে। সব থেকে অলসতা আলসে কাতুরি একটা কাজের মধ্যে একটা কি বলবো, এই জায়গাটা সব থেকে বড় জায়গা। এটাই আমার গোছাতে ভীষণ বিরক্তিকর, কিন্তু গোছাতেই হয়। আর গোছাতে গেলে আমার একটু টাইমও লেগে যায়, আবার পরিপাটি করে না গোছালেও আমার যেন হয় না। তো সেই মতন করে। আর এই যে শীতকালটা তো এবার বিদায় দেওয়ার পালাই হয়েই এসেছে, কারণ এবার বসন্তকাল পড়েই যাচ্ছে। তো সরস্বতী পুজোটা হয়ে গেলেই ভীষণ একটা গরমের প্রভাব পড়ে যাবে। এখনো হালকা হালকা আছে ঠান্ডা, কিন্তু তারপরেই গরম পড়ে যাবে। আর সেই গরমের জন্যে তো আমাদেরকে এবারে শীতকালটা টাটা করে বিদায় দিয়ে দিতেই হবে। তারপরে এই যে গরমকালকে ওয়েলকাম জানিয়ে আমরা এটাই এখন উপভোগ করতে হবে। এই তো গরম আর শীত এই দুটো মিশিয়েই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। তাও আগের মতো না সেইভাবে গোছাতে পারিনি, তো যেরকম মনে হয়েছে ওইভাবেই গুছিয়ে নিয়েছি। আনলাটাও গোছানো নেই, অগোছালো। আর এই ঘর বাড়ির মধ্যে একটা কাজকর্ম হলে না একদম আর সেই এনার্জিটাই থাকে না। আর টাইমটা এইভাবে যে কিভাবে কেটে যায় না, কিছুতেই আমি বুঝতে পারি না, যেন আর ইচ্ছার যে এনার্জিটা সেটা আর পাই না। কি বলতো, পজিটিভই কাজগুলো না একদম আর সেই মাথার মধ্যে আর আসে না। সব সময় নেগেটিভ চিন্তা ভাবনাগুলোই এসে যায়, আর সেই কারণে কোনো কাজের সেই এনার্জিটা পাই না। যে একটা কাজের টাইম রুলস মেনে যেগুলোকে করতে হয় করব এরকমভাবেই চলছি, কিন্তু সেরম করলে তো আর হবে না। এই জন্যে আমার সব কিছুর সমস্যার সম্মুখীনে পড়েই যেতে হচ্ছে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবারে ঝাড়ু পাপোশটাকে ঝেড়ে আবার যে যার জায়গাতে এটা পেতে দিলাম। তারপর হাত পাটা ধুয়ে আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে, আর এদিকে ডাল সিদ্ধটাও বসিয়ে দিলাম। আর এইটাতে বিউলির ডাল দিয়েছি, ওদিকে ভাত বসিয়েছি, দুটো একসাথে হোক, কম ফ্লেমে রেখেছি। আর এদিকে এবারে কাচার জন্য অনেক নিয়ে বসে পড়লাম, কারণ সরস্বতী পুজোর আগের দিন মঙ্গলবার এই ব্লগটি এতটাই কি বলতো, এই দিনটাতে মেঘলা ওয়েদার। জানি না যাদের যাদের জায়গায় মেঘলা ওয়েদার হয়তো অনেক জায়গায় আছে, বা রোদও হতে পারে, কিন্তু আমাদের এখানটা সেরকমভাবে রোদ নেই। তাও আমাকে কেচে দিতে হবে, কারণ অনেকগুলোই পড়ে গেছে কাচার। তো কেচে দিয়ে আর কি বলতো, ছুটি কয়েকদিনের জন্য কাটাবো, সেই কারণে কাচাটা ফেলে রাখলেও আমাকে আর হবে না, সেই জন্য ভিজিয়ে একটা সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এই যে বাসনগুলো ছিল সকালের, সেই বাসনগুলো মেজে নিচ্ছি।
আর এইভাবেই এখন সকালের এতটাই বেলাতেই আমার সব কাজগুলোই এখন হয়। এখন 11টার জল এসেছে, এই কাজগুলোই এখন সারছি। তার রান্নাটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত ডালটা ততক্ষণে কম ফ্লেমে হলে এই দিকের কাজগুলো সারতে সারতে আমার ওদিকে তখন হয়ে যাবে। তারপর আমার বাকি রান্নাটা আবার করে নিতে পারবো। আর সরস্বতী পুজোর আগের দিন মানে নিরামিষ তো খেতেই হবে। আর ছেলে যেহেতু পুষ্পাঞ্জলি দেবে, আমিও দেব, কিন্তু দেব বলতে দিই, কিন্তু এবছর আর হবে না, সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, তো আর কি করা যাবে, তাও নিরামিষই করেছি। আর ছেলেটার জন্য তো আমাকে করতেই হবে। আর এই যে বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে, এবারে কাচাকুচিগুলো করে নিচ্ছি, করে নিয়ে একবারে ছাদে মেলে দেবো। এখনো এই জায়গাটা এখন ছোট মতন হয়ে গেছে, তো এই আর কি কাজগুলো করতে না ভীষণ সমস্যা হয় আর কি, এই সমস্যার মধ্যেই মানিয়ে নিতে হয়। তারপর অনেকটা সময় এখন কেটে গেছে, এখন খাবার টাইম। রান্না করাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, শুধুমাত্র ভাত ডালটা বসিয়েছিলাম, তাই ভাত, বিউলির ডাল, এই যে শাকের তরকারি, বেগুন ভাজা, পোস্ত আলু ভাজা, লেবু, এই রান্নাগুলোই হয়েছে, আজকে খাওয়া হলো। আবারও এই যে এখন যে টাইমটা, এখন হচ্ছে 4:30 বাজে, অনেকটাই সময় কেটে গেছে খাওয়া দাওয়ার পরে। মানে ঘর বাড়িগুলো আবার মোছামুছি করলাম, মানে সঙ্গি কাটা যেগুলোকে বলে। তারপরে এই যে ছাদে দেখো আমার ছেলে লাগোয়া গাছগুলো লাগিয়ে দিয়েছে, তুলে নিয়েছে, আর এই যে ছাদে মেলেও দিয়েছি। মানে শুকনো বলতে কিছুটা হালকা শুকিয়ে গেছে, এগুলো তো মানে হালকা ভয়েল টাইপের এই চাদরগুলো, তো সে কারণে শুকিয়ে গেছে। সুতির হলে হয়তো সবটা শুকাতো না, কিন্তু জামাগুলো তো আর সেরকমভাবে শুকায়নি, হালকা ভিজে ভিজে ভাব আছে। তাও মানে এগুলো এখন তুলেই নেব, যেহেতু আর তো এরপরে আর শুকানোর কোনো সম্ভাবনা নেই, তুলে রাখি। তো নেক্সট পরের দিনেই দেওয়া হবে আবার একটু রোদে, তাহলে আমার জিনিসটা শুকিয়ে যাবে। ছাদের স্বপ্নটা তো আমার অনেক দিনের ছিল, ছাদে মেলবো, ছাদে শুকুর দেবো। তো দেখো আজ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। এই যে ছাদেও মেলেও ছিলাম, আর এই যে শুকনোও হয়ে গিয়েছে, আর এই ধারগুলো আমার গাঁথুনি হবে লাগোয়া। তারপর আর ব্লগটি বাড়াতে পারিনি। এটা পরের দিন, মানে আজকের বুধবার, সরস্বতী পুজোর দিন। তোমরা সবাই কেমনভাবে কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমারও সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোভাবেই কাটিয়েছি, কিন্তু শুরুটা করলাম আজকে ছেলেকে নিয়েই। ছেলেকে হলুদ মাখিয়ে স্নান করিয়ে নিয়েছে, আগামীকাল তো শ্যাম্পু করে স্নান করে রেখেছিল, তাই কারণে সকালের একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে স্নান করতে ভীষণ কষ্ট হয়, তাই কারণে উষ্ণ গরম জলেই ওকে স্নান করিয়ে একদম রেডি করে নিয়েছি। আর ও বেরিয়েও গেছে পুষ্পাঞ্জলি দিতে, আর আমিও এই যে ব্যাগটা ছোট্ট ব্যাগে গুছিয়ে নিয়ে নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সকালের বাসি কাজ কর্মপাঠ সব কমপ্লিট হয়ে গিয়েছে, আর সকালে সেরমভাবে ব্রেকফাস্ট করা হয়নি, খালি চা বিস্কিটই খেয়েছি। আর এখন বেরিয়ে পড়লাম। চলো নাও নাও, তোমরা দেখতে পেলে হাজব্যান্ড আর আমি দুজনেই বেরিয়েছিলাম। তখন প্রায় 11টার কাছাকাছি বাজে, বেরিয়েছি, বাজার করলাম গোটা রান্নার, একদম বাজারে গিয়ে বাজার করে নিয়েছি। আর এখন মায়ের বাড়িতে ঢুকলাম, হাজব্যান্ডও খেয়ে বেরিয়ে গেছে, আমিও নিচে খেতে বসলাম। এই যে ভাত, বেগুন ভাজা, পোস্ত, শাক ভাজা, বিউলির ডাল, এটাই করেছিল মা। তো এটা খাওয়া দাওয়া করে চেঞ্জ করে একেবারে মানে কুটনো কুটতে বসে গিয়েছি। মা, ঠাকুমা, দিদার মুখে এই কথাগুলো শুনেছি, কুটনো কোটা মানে সবজি কাটা আমরা এখন এগুলোকে বলে থাকি। তো এই যে আজকের গোটা রান্না আছে না, তো সেই কারণে সেই জন্য সব সবজি বাজার করে নিয়ে এসে এই দেখো সকাল সকালই এখন বসে গিয়েছে, এখন প্রায় 3টের কাছাকাছি বেজে গিয়েছে। খাওয়া দাওয়া করে একদম
মানে কাজে লেগে পড়েছি, কারণ একা হাতে করাটাও ভীষণ সমস্যার সম্মুখীনে পড়তে হয়। সকলে মিলে করলে কি বলো তো, জিনিসটা বেশ ভালো হয় বা তাড়াতাড়ি হয়। আর মা তো অসুস্থ, সেই কারণে আমি একটু আগে ভাগে এসে গেছি, দিদিভাই এখনও এসে পৌঁছায়নি। তো আমি তাহলে জোগাড় জাতিগুলো যদি করে দিই, মা আর করতে সুবিধা হবে। আর কাজের দিদিভাই তো কাজগুলো করে রেখেই গিয়েছে, আবার আসবে বিকেলবেলা ওই 5টা নাগাদ। আমি এগুলো সবজিগুলো কাটছি, আর এই যে শিরগুলো পালং শাকের মেন, ওগুলোকে পুরো বাদ দিয়ে এই ডাঁটা আর একটু শাক মতন এটাই বেছে বেছে নিচ্ছি। আর এই যে গোটা রান্না বলো, রান্না পুজো বলো, এইগুলো তো আর আমার শ্বশুর বাড়িতে আর নেই, এই বাবার বাড়িতেই আছে এইগুলো। তাই এই নিয়মগুলো এই বাবার বাড়িতেই সারি আর কি। আর শিলে দেখো মশলা বাটা, মানে এটা ভীষণ একটা উপকারিত জিনিস, আমরা তো আর সেটা করে উঠতে পারি না। এখন মিক্সি হয়ে গেছে, মিক্সিতেই পেস্ট করে নিই, কিন্তু এই যে বাটা মশলার স্বাদ দুর্দান্ত হয়, এটা সকলেই জানো। দেখো সবজিগুলো সব কাটা ধোয়া গুছিয়ে রাখা হয়েছে, এবারে মা রান্নাটা করবে। গ্যাস ওভেনটা নিচেই বার করে দেবো। আর তারপরে এই যে দিদিভাই চা করে দিয়েছে, এবারে চা খেতে খেতেই তোমাদের কাছে আমি বিদায় চেয়ে নিচ্ছি। মা রান্না করবে, তারপরে আমার দিদিভাইও আসবে, এইভাবে আজকে সারা দিনটা কেটে যাবে। তোমাদের তো দেখালাম সকলকেই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবারও দেখা হবে।